হ্যালো ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের বিষয় হলো সারা পশ্চিমবঙ্গ ব্যাপী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে আপনারা ১,৫০০ টাকা করে প্রতি মাসে পেয়ে থাকেন, কিন্তু বর্তমান সরকার সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পরিবর্তে অন্নপূর্ণা ভাণ্ডার নাম দিয়েছে এবং এই প্রকল্পের মাধ্যমে আপনারা প্রতি মাসে ৩,০০০ টাকা করে পেতে পারেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে। তবে এই টাকা পাওয়ার জন্য আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ডিবিটি লিঙ্ক থাকতে হবে, তবে আপনি কিন্তু এই টাকাটা পাবেন। যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু টাকা পাবেন না। আপনারা বাড়িতে বসেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক রয়েছে কি নেই সেটা আপনারা বাড়িতে বসেই মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে চেক করতে পারবেন, বা আপনারা ব্যাংকে গিয়েও আপনারা চেক করতে পারবেন। যারা বাড়িতে বসে ডিবিটি লিঙ্ক করাতে চান অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। তো ডিবিটি লিঙ্ক করার জন্য প্রথমত আপনাদের আধার নাম্বারে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক থাকতেই হবে, তবে আপনি বাড়িতে বসে আপনি কিন্তু এই কাজটি করতে পারবেন। আমি আপনাকে আজকে দেখিয়ে দিব যে বাড়িতে বসে আপনারা ডিবিটি লিঙ্ক যদি না থাকে কোনো ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে তাহলে আপনারা কিভাবে নিজে সেটা লিঙ্ক করাবেন, এবং যদি কোনো ব্যাংকের সঙ্গে লিঙ্ক করা থাকে সেটাকে ডিঅ্যাক্টিভেট করে অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আপনারা কিভাবে লিঙ্ক করাবেন সেটাও আমি কিন্তু আপনাকে দেখিয়ে দেব। বা আপনাদের যদি ব্যাংক অ্যাকাউন্টে লিঙ্ক আছে কি নেই সেটাও আপনি হয়তো যদি না জানেন তাহলে আপনি প্রথমে কি করে চেক করবেন যে লিঙ্ক আছে কি নেই সেটাও কিন্তু আপনাকে আমি দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। তো ভিডিওটি এগোনোর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আছে, আমার চ্যানেলে যারা এই ভিডিওটি নতুন দেখছেন নিচে যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটা ক্লিক করে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে যে বেল আইকনটা থাকবে সেটা অবশ্যই ক্লিক করে অন করে নিন। যখনই এই ধরনের কোনো ভিডিও পোস্ট করব সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিওটি দেখার জন্য। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। তো অন্নপূর্ণা ভাণ্ডার থেকে টাকা পাওয়ার জন্য আপনাদের কিন্তু যে ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছেন আপনারা লক্ষ্মীর ভাণ্ডারে সেই ব্যাংক অ্যাকাউন্টে আপনারা টাকাটা পেতে পারেন যদি আপনার ব্যাংকে ডিবিটি লিঙ্ক করা থাকে। তো ডিবিটি লিঙ্কটা আপনাকে দেখার জন্য প্রথমত আপনার যে আধার নম্বর রয়েছে সেই আধার নম্বরে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের লিঙ্ক থাকতে হবে, মানে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, সেখানে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা দিতে হবে। তো আপনাদের এটা দেখার জন্য প্রথমে আপনাকে একটা ওয়েবসাইটে আসতে হবে, সেই ওয়েবসাইটে যে npci.org.in, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে আপনারা এই পেজে আসতে পারেন, বা গুগলে গিয়ে লিখতে পারেন npci, দেখবেন প্রথমেই আপনার লিঙ্ক চলে আসবে। এই জায়গাতে ক্লিক করতে হবে, তাহলে আপনারা এই অফিসিয়াল পেজে চলে আসবেন। আসার পরে আপনাদের এই কাস্টমার যে অপশনটা আছে এই জায়গাতে আপনাদের আসতে হবে। আসার পরে এই ভারত আধার শেডিং এই জায়গাতে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনাদের সামনে একটা নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে। চাইছেন যে প্রথমে আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যে ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা ব্যাংক অ্যাকাউন্ট সেটা আপনারা চেক কীভাবে করবেন, তাহলে আধার ম্যাপেড স্ট্যাটাস এই জায়গাতে ক্লিক করতে হবে। এই জায়গাতে আপনাদের আধার নাম্বারটা লিখতে হবে, লেখার পরে এখানে যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন ক্যাপচারটা লিখে এই চেক স্ট্যাটাসে ক্লিক করলে একটা আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু একটা ওটিপি যাবে, দিয়ে আপনারা চেক করতে পারবেন যে আপনার এখানে লিঙ্ক রয়েছে কিনা। পুরো এখানে অ্যাকাউন্ট নাম্বারের লাস্ট 4 ডিজিট সমেত দেখিয়ে দেবে, আর যদি লিঙ্ক না থাকে তাহলে কিন্তু দেখিয়ে দেবে যে লিঙ্ক নেই। এবার আপনাদের যদি অ্যাকাউন্টের সঙ্গে আপনারা লিঙ্ক করাতে চান সেক্ষেত্রে আপনাদের চলে আসতে হবে আধার শেডিং এই অপশানে। আসার পরে আপনাদের আধার নাম্বারটা এই জায়গাতে লিখে দেবেন, লেখার পরে এইখানে সিডিং যে অপশানটা রয়েছে এইখানে আপনাদের ক্লিক করতে হবে। তারপরে আপনি কোন ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে এটা লিঙ্ক করাতে চাইছেন সেটা এই জায়গাতে ক্লিক করে আপনাদের সেই ব্যাংক অ্যাকাউন্ট আপনারা চুজ করে নেবেন। করার পরে এই জায়গাতে আপনারা লিঙ্ক যদি করাতে চান যে সেম আপনাদের ধরুন স্টেট ব্যাংকের দুটো অ্যাকাউন্ট রয়েছে, কিন্তু আপনি একটা ব্যাংকের সঙ্গে লিঙ্ক রয়েছেন আর একটা ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করাতে চান সেম অ্যাকাউন্টে আপনার, মানে এসবিআই টু এসবিআই, সেক্ষেত্রে আপনারা এই জায়গাতে ক্লিক করবেন। যদি আপনি ফ্রেশ করান, মানে এর আগে কোনো কিছুতে লিঙ্ক করাননি কোনো দিন, আপনি ফার্স্ট করবেন তাহলে ফ্রেশে করবেন। আর যদি আপনি চান যে অন্য ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, যেমন ধরুন পাঞ্জাবে লিঙ্ক রয়েছে, আপনি স্টেট ব্যাংকে কোনো অ্যাকাউন্টে লিঙ্ক করাতে চান তাহলে লাস্টের এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদের যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেটা এই জায়গাতে লিখতে হবে, সেম এই জায়গাতে লিখতে হবে, এই জায়গাতে ক্লিক করতে হবে। করার পরে এই জায়গাতে যে ক্যাপচারটা লেখা রয়েছে এই জায়গাতে দিতে হবে, দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনাদের যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইলে কিন্তু ওটিপি যাবে, ওটিপিটা দিয়ে আপনারা সাবমিট করলে কিন্তু আপনার এটা কমপ্লিট হয়ে যাবে। এবার আপনাদের ধরুন দুটো অ্যাকাউন্ট রয়েছে,
দুটো অ্যাকাউন্ট বলতে গেলে একটা উদাহরণ দিচ্ছি, একটা এসবিআইয়ের অ্যাকাউন্ট, একটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট। আপনাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক রয়েছে, কিন্তু আপনার লক্ষ্মী ভাণ্ডারের আপনার অ্যাকাউন্ট দিয়ে আছে এসবিআইয়েরটা। আপনি চাইছেন যে এসবিআই অ্যাকাউন্টে আপনার টাকাটা আপনি পেতে চাইছেন, কিন্তু আপনার ডিবিটি লিঙ্ক রয়েছে পাঞ্জাব ন্যাশনালের সঙ্গে, ওইটা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারে দেওয়া নেই। সুতরাং আপনি কি করবেন এবার? তো আপনি চাইছেন এসবিআই ডিবিটি লিঙ্ক করাতে, তাহলে প্রথমে আপনি ডিসিডিং করাতে হবে আপনাকে এর আগের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে, তারপরে কার আপনাকে সিডিং করাতে হবে। তো সেম প্রসেসে আপনাকে করতে হবে। এই জায়গাতে আধার নাম্বার লিখবেন, আপনারা এই ডিসিডিংয়ে ক্লিক করবেন। আপনাদের ডিসিডিং করার পরে আপনি এই জায়গাতে অ্যাকাউন্ট নাম্বার চুজ করে নেবেন, তারপরে এই জায়গাতে অ্যাকাউন্ট নাম্বার আর কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার সেম প্রসেসে এখানে ক্লিক করে আপনার ক্যাপচারটা দিয়ে এখানে সাবমিট করবেন, ওটিপি যাবে, সাবমিট করে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তারপরে সিডিং করে নেবেন। আর যদি আপনি চান যে এই পদ্ধতিতে না গিয়ে আপনি ডাইরেক্ট কোনো পদ্ধতি অবলম্বন করবেন বা করতে চান, বা ডিলিঙ্ক না করে আপনি ডাইরেক্ট লিঙ্ক করাবেন, তাও হবে। সেক্ষেত্রে আপনাদের প্রথমে যে প্রসেসটা দেখালাম, মানে আধার নাম্বারটা লিখবেন, লেখার পরে সিডিংয়ে যাবেন, নিচের যে অপশানটা আছে এই জায়গাতে ক্লিক করবেন, এইখানে চুজ করে নেবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা, তারপরে এখানে অ্যাকাউন্ট নাম্বারটা লিখে এই জায়গাতে ক্যাপচার লিখে সাবমিট বাটনে ক্লিক করবেন, ওটিপি যাবে, ওটিপিটা দিবেন, তাহলে কিন্তু আপনার হয়ে যাবে। এবার এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনি কিভাবে চেক করবেন? আপনাকে নিচের দিকে চলে আসতে হবে, এখানে রিকোয়েস্ট ফর স্ট্যাটাস লেখা রয়েছে, এই জায়গাতে এসে আপনি কি করেছিলেন সেটা এখানে ক্লিক করে আপনি এই জায়গায় রেফারেন্স নাম্বার দিবেন, কত তারিখে আপনি করেছিলেন সেটা এখানে ক্লিক করে চুজ করে নেবেন, এই জায়গাতে ক্যাপচার লিখে দিবেন, চেক স্ট্যাটাসে ক্লিক করবেন, ওটিপি যাবে, দিবেন, দেখতে পাবেন যে আপনার এটা হয়েছে কি হয়নি। তারপরে আপনি যদি চান যে আপনার এই আধার যে সিডিং বা আপনার ডিবিটি লিঙ্ক কবে হয়েছে কি না হয়নি সেটা যদি আপনি হিস্ট্রি জানতে চান, তাহলে আধার ম্যাপিং হিস্ট্রিতে ক্লিক করবেন, আধার নাম্বার লিখে ক্যাপচার লিখে এখানে চেক করবেন, তাহলে কিন্তু আপনার এখানে পুরো তথ্য দেখিয়ে দিবে। তো এটা আপনি বাড়িতে বসেই মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে করতে পারবেন, এর জন্য আপনাকে বাইরে যাওয়ার প্রয়োজন হবে না। তো আপনারা বাড়িতেই বসে এটা করতে পারবেন। আর যদি চান যে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে আপনি ব্যাঙ্কে গিয়ে এটা করবেন, সেটাও সম্ভব। আপনাকে সঙ্গে আধার কার্ড, ব্যাঙ্কের বই নিয়ে যেতে হবে, সেইখানে একটা ফর্ম পাওয়া যাবে ব্যাঙ্কে, আপনি ফিল আপ করে জমা দিবেন, তাহলে ওই জায়গাতে আপনাকে এটা করে দিবে। 5 মিনিটের কাজ, খুবই অল্প সময় লাগবে, এটা আপনারা করবেন। আর বাড়িতে বসে যদি করতে চান তাহলে এই যে প্রসেস বললাম, এই প্রসেসটা আপনি দেখে আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন। তো যদি কোনো জায়গায় অসুবিধা হয় কমেন্ট বক্সে আপনি কমেন্ট করবেন, তাহলে আমি অ্যান্সার দিব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই।